যে আমরা সীমান্তবর্তী এলাকায় এর ইতিপূর্বেও আমরা জনসচেতনমূলক কার্যক্রম করেছি। অ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসেবে আমরা কিন্তু আমাদের যে সীমান্তবর্তী জনসাধারণ আছে তাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের নিয়ে যারা অলরেডি ম্যাচিউর এবং অনেক সময় যারা অপরাধে জড়িত হয়ে যায় তাদের নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। বাট এবার আমরা একটু ভিন্নধর্মী আয়োজন করলাম। আমরা বেসিক্যালি সীমান্তবর্তী যে সমস্ত স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রামটা করেছি। আমরা মনে করি একটা গাছকে যেমন আপনি যেটা শক্ত হয়ে গেলে সেটাকে শেপ দেওয়া সম্ভব না, তেমনি আমরা মনে করি যে সীমান্তবর্তী এলাকায় যে ছাত্রছাত্রী আছে তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে তারাই ভবিষ্যতে সচেতন নাগরিক হবে। আমরা একটা ছোট চারাকে যদি পরিচর্যা করি এবং খুঁটি দিয়ে এটাকে যদি শক্ত রাখি তাহলে এটা ভবিষ্যতে কিন্তু একটা ভালো গাছ হিসেবে আমরা যেভাবে শেপ দিব সেভাবে তৈরি হতে পারবে। তেমনি সীমান্তবর্তী এলাকায় যে স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের মধ্যে যদি আমরা সচেতনতা তৈরি করি তারাই আমাদের আগামী প্রজন্মের তারা নেতৃত্ব দিবে। তারা বিভিন্ন সময়ে তাদের বর্তমানে তারা বাড়িতে গিয়ে এখন তাদের বাবা মা তাদের আত্মীয় স্বজন তাদেরকে এই সচেতনমূলক প্রোগ্রামের যে আলোচনাগুলো হয়েছে এগুলো বলবে এবং এইগুলোর মাধ্যমেই আমরা মনে করি সমাজে সচেতনতা তৈরি হবে। ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা এই সচেতনতার বীজ দিতে পারি তাহলে এটা ভবিষ্যতে একটা ভালো ফল দিবে বলে আমরা আশা করি। এর প্রেক্ষিতে আমরা আমাদের এই আজকের এই আয়োজন ছিল যে সীমান্তবর্তী যে স্কুল কলেজ আছে আমরা কয়েকটা স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এখানে মূলত যে সীমান্তে যে আইন আছে বিভিন্ন আইন মেনে চলা এবং সীমান্তে যে সকল অপরাধ সংঘটিত হয় সেই অপরাধগুলো নিয়ে এই অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায় এবং জনগণের মধ্যে কিভাবে সচেতনতা তৈরি করা যায় এই অপরাধ প্রতিরোধের জন্য সেটা নিয়ে আমাদের ওদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং যেহেতু বর্তমানে ডিজিটাল বিভিন্ন কন্টেন্ট তৈরি হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট এই আইন সংক্রান্ত এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ডিজিটাল কন্টেন্ট তৈরি করে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। আমরা দেখলাম যে তাদের মধ্যে ভালো সাড়া পাওয়া গিয়েছে এবং তারা খুব সুন্দর কথা বলেছে। আমরা আশা করি যে তারা যেভাবে আজকে সুন্দর সুন্দর কথা বললো, যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো নিয়ে সীমান্ত আইন সীমান্ত অপরাধ প্রতিরোধ এই বিষয়গুলো নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বিশদভাবে এরকম আলোচনা করা হয় না স্কুল কলেজে, সেহেতু আমরা মনে করি বিজিবির যে ভিন্নধর্মী উদ্যোগ এটার মাধ্যমে আমরা মনে করি যে ভবিষ্যতে তারাও সচেতন নাগরিক হিসেবে যখন বড় হয়ে যাবে তখন তারা সমাজে যে সচেতনতার দেয়াল তৈরি করতে পারবে। সেখানে কাঁটাতারের দেয়াল বা কাঁটাতারের সীমানা বা দেয়াল ভাঙতে পারলেও এই সচেতনতার দেয়াল আমার মনে হয় না সহজে